আমি হারিয়ে গেলাম এই কথা একবার কিছুর জন্য আমি 100 বার 1000 বার কব। তুই 1000 বার কর, তোর মতন অশিক্ষিতর কাছে এত ভালো কিছু আমি আশা করি না। আমি অশিক্ষিত তাই না? আমি যে চোখের পলকে মাসুদ খার গরুর দড়িটা হাইতে নিলাম আর তোর কলাম গরুটা খেতা, আর তুই কি করলি? তুই খাড়া খাড়া না তামাশা দেখতেছিল তাই না? বিরাট মির্জাপুর হয়ে গেছো। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলার পরাজয় দেখতেছিল খাড়া খাড়া। ওরে বাবা, মির্জাফর সিরাজউদ্দৌলা ব্যাগ দেই জানো তো? তুই তো পড়ালেখা বাদ দিছিস ছোটকালে। আচ্ছা হেকালে কি ইতিহাস বই আছিল? দেখ বহিরে কত বেশি কথা কবি না কিন্তু। এই ঘটনাটা কিন্তু আমি খালদানের কাছে কয়ে দেবো। আর তুই যে নুরু সর্দারের সাথে সলা পরামর্শ করেছিস সেই কথা যদি না কইছিস আমার নাম পাল্টা নাম থুস তুই। তুই ক। আরে তোরা নাকি খুব বড় মাস্তান হয়ে গেছো, যখন তখন যাত্রা ছাগল ধরে আনিস। এটা কি কথা করছেন? আমরা মাস্তান হবো কিসের জন্য? আমরা হইলাম আমাদের মালিকের হুকুমের গোলাম। হ্যাঁ, ওই যে আলাউদ্দিন আছে না, আলাউদ্দিনের চেরাগের দৈত্যের লাহান হুকুম করে আমরা কি হাজির হই। হো 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 হো। চপ, তোর কাছে কেউ সিনেমা দেখবে নাই। আর ওই দুধ তো কেবা করে বোতলে ভর্তি হয় তা পাবলিক ভালো করেই জানে, বুঝছে? একটা রক্ত চোষার সাথে থাইকে মানুষের শত্রু হয়ে না। তোমরা যুবক পোলাপা, সামনে মেলা দিন পড়ে আছে, তাই কথাটা কলা। ভবিষ্যতে এত ভালো করে কর পরিস্থিতি নাও থাকতে পারে, বুঝেছ? খারাপ এলাকায় মনে যাচ্ছিল, যাও যাও। আচ্ছা, আজ কি তোর মুখ দিকে ঘুমাইতে উঠছিলাম? কে এ কথা করছো কে? না, ব্যাগ যাই তো খালি ধরা খাইতে আছি। আজ মাসুদ খামাতা ফটাই দিতে চাইলো, এরপরে জহর আলী এবার। দেখ বহিরে কত বেশি কথা কবি না কিন্তু। আমি এই কথা কিন্তু খালদানের কাছে কয়ে দেবো। খারাইছি মোটরকার ভুললে যাওয়ানের ওষুধ। ভুললে যাবার ওষুধ? জি মামা, এমন ওষুধ দিতে হইবে যে ওষুধ খাইলে পরে মনে যা আছে সেটার জন্য ভুললে তো যাইবেই, তাছাড়া যেটা ভুললে গেছে সেটার জন্য আর জিন্দগিতেও মনে না পড়ে। এই রকমের কোনো ওষুধ আছে আপনার দ্বারে? আর কি এই ওষুধ দিয়ে তুমি কি করবা? এই এর দরকার আছে মামা, একজনের দিতে হইবে। কার? ওই যে চৌধুরী বাড়ি যে জায়গির মাস্টার আছে না, লজিং মাস্টার, হ্যারে দিতে হইবে। আক্কা আর মনে অনেক দুঃখ কষ্ট মামা। হ্যাঁ সব কিছু ভুললে যাইতে চায়। হে কয় যে হ্যাঁ নাকি ওই দেবদাসের চাইতেও কষ্টে আছে। আপনি তো দেবদাসকে চেনেন না মামা? হয় হয়, ওই যে হেই বেটা তো মদ্যপান করে উপুত করে পইরা মারলে এইটা তো। হ্যাঁ দেবদাসী ঠিকই ধরছেন। হ্যাঁ দেবদাস কি করতো জানেন? তখন তো বিদেশি জিনিসপত্র আবিষ্কার হয় নাই, তো সে বাংলা মদ খাইয়ে রাস্তাঘাটে জেনে শুনে পইরা থাকতো। দেবদাসের অবশ্য টাকা পয়সার অবস্থা খুব ভালো ছিল, কিন্তু টাকা দিয়ে সে দুঃখ ভুলে থাকতে পারতো। কিন্তু ওই জায়গির মাস্টারের কিন্তু কোনো টাকা পয়সা নেই, তাই সে দুঃখ ভুলবে কেমনে কোন মামা? আর আপনি তো জানেন ওই চৌধুরী সাহেব যে পরিমাণ কিপটা। কিপটা মানে কিপটা? এ হালার পর হালা জোর একটা আরামদাদা। জয় মামা, তাইলে এখন চিন্তা করিয়ে দেখেন, টাকা না থাকলে পরে কি ওই জায়গির মাস্টার দুঃখ ভুলে থাকতে পারবে না? হে তো কথা। আচ্ছা দেখি, এরম ওষুধ তো কখনো বানাই নাই, আমি স্বপ্নে যদি রেসিপি পাই পরে বানাবো আমি। এই আপনি কি কন মামা, আপনি কি সব ধরনের ওষুধের রেসিপি স্বপ্নেই পাইয়া থাকেন? হ্যাঁ হেই তো, আমার ওষুধ কি বাজারের এই বই খাতার মধ্যে লেখা থাকবে? এইও তো ঠিক কথা কইছেন মামা। আচ্ছা আপনি একটু ট্রাই করে দেখেন, যদি পারেন লোকটার একটু উপকার হয়, একটু যত তাড়াতাড়ি সম্ভব একটু জোগাড় করে দেন ওষুধটা মামা। আচ্ছা আমি দেখবো না, তুমি যাও। এই নাও ধরো, তোমার বাসিটা নাও। যতই জোর করে তোমার কাছে আমার গুরুত্ব বাড়াবার চাই না কেন, তোমার কাছে আসলে আমার কোনো গুরুত্বই নাই, এইটা আমি বুঝে গেছি। এইটা তুমি কি করছো? ঠিকই কই আন্ত ভাই, তোমার সাথে সিনেমা দেখবার যাবে চাইছিলাম, জেদ করে না খাইছিলাম, তোমার বাসিটাও কেনে নিলাম, তবু তোমার মনটা টলাবার পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এবার কথা দিচ্ছি, আমার যত খারাপই লাগুক আমি তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাবই। থাক, যেটা তোমার খারাপ লাগে সেটা আমার জন্য তোমার করা লাগবে না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। এই বাঁশিটা আমার একটু বাজায় শোনাও।
না